দেবী তারা কেন মহাদেবকে তার স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন? আদ্যাশক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে তারা। আবার দশমহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন এই পথপ্রদর্শিকা ও রক্ষিকা তারিণী দেবী। মমতাময়ী তারা দেবী তার সকল সন্তানকে রক্ষা করেন, ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং মাতৃমূর্তিতে কোলেও তুলে নিয়েছিলেন। পুরাণ অনুসারে জানা যায় এই দেবী বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। তার গায়ের রং নীল বর্ণের হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। দেবী তারা এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র ও পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্পযজ্ঞ পবিত। দেবী তারার পরিধানে থাকে ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা। চতুর্ভুজায় দেবী তার 4 হাতে ধারণ করেন পদ্ম, খড়গ, অসুর মুন্ড ও কাস্তে এবং তার বাম চরণ স্থাপিত থাকে সবরূপী শিবের হৃদয়। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা শ্রবণ করলেন তারা দেবীর রূপ বর্ণনা। এবার আমাদের জানার পালা কেন শিবকে স্তন্যপান করিয়েছিলেন। এই ঘটনার শুরু সমুদ্র মন্থন থেকে। পুরাণ অনুসারে জানা যায় দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেহাল হওয়ায় দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তির। কিন্তু অমরত্ব এত তুচ্ছ বিষয় নয়। শুধুমাত্র ক্ষীরোদসাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা। এক পর্যায়ে কিছুটা সঠতার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরোদসাগর মন্থন শুরু করলেন দেবতাগণ। কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয়। তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হলো হলাহল নামক বিষ। এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী যে তা উত্থিত হওয়ার পরক্ষণেই সমগ্র সৃষ্টি নীলবর্ণ ধারণ করতে শুরু করল। এখন উপায় কি? এই হলাহলের কোনো সদ্গতি না করতে পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিমেষেই। ঠিক সেই সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন তিনি। এই হলাহল বা কালকুট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করল এবং বিষের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি। আপনারা জানেন শিব অর্ধনারীশ্বর, তার অর্ধেক শিব এবং অর্ধেক শক্তি। তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি। এবার তিনি তারা রূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে। এরপর তার স্তন্যদুগ্ধ পান করালেন শিবকে। যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল, দেবী তারার অমৃতসম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করল। আর সেই থেকেই এই মূর্তিকল্পের উদ্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্ত্রী হয়ে কেন স্বামীকে স্তন্যদুগ্ধ পান করালেন শক্তি? এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে একটু বলাই যায়। শিব ও শক্তির মধ্যেকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তারা আদতে এক এবং অভিন্ন সত্তা। শিবের উপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছেন শক্তি। তাছাড়া দেবী আদ্যাশক্তি বিশ্বজননী মাতা। তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণেই স্ত্রী হওয়ার সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছেন মাতৃরূপ।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্পকথাকে সাবস্ক্রাইব করে